আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে সকলকে স্বাগতম। আমরা এই প্রজেক্টে মানস্ট্রাক ব্যবহার করে এরকম ফাইল ম্যানেজার একটা তৈরি করব, যেখানে মূলত ইউজার লগইন করতে পারবে এবং রেজিস্টার করতে পারবে। ইউজার লগইন করার পরেই মূলত আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজার অ্যাক্সেস পাবে, অনেকটা গুগল ড্রাইভের মতোই, যে লগইন করার পরেই মূলত বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবে। এখান থেকে একটা অ্যাকাউন্ট লগইন করে নিচ্ছি, যে এখান থেকে এখানে লগইন করার পরে আমাদের ইউজার এখানে মূলত সবগুলো যে ফাইল আছে সেই ফাইলের অ্যাক্সেস পেয়ে যাবে, রিড রাইট যত কিছু আছে সব ফাংশনালিটির অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে এই অ্যাকাউন্টের আগে থেকে কিছু ফাইল অ্যাড করে রাখা হয়েছিল। এখানে আমরা ফোল্ডার নেম লেফট সাইডে দেখতে পাচ্ছি এবং সেম নেমগুলো আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি। এখানে আমাদের ইমেজ যে ফোল্ডার আছে সেই ইমেজের ফোল্ডারের যে অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে ক্লিক করলে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ আমরা ইচ্ছা মতন আমাদের নেস্টেড যে ফোল্ডার আছে সেই ফোল্ডার তৈরি করতে পারবো। তাহলে এই ফোল্ডারের ভিতরে আমাদের মূলত এমটি দেখাচ্ছে, এই ফোল্ডারের ভিতরে কিছু নেই। আমরা যদি আমাদের এই যে ন্যাপবারটা আছে সেই ন্যাপবারের মধ্যেও যদি ক্লিক করি তাহলে আমরা ওই ফোল্ডারের মধ্যে যেতে পারবো। তাহলে এখানে ইমেজেস এবং ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজগুলো আগে থেকে আপলোড করা হয়েছে এখানে। এবং এই রাইট সাইডে যদি আমরা দেখি তাহলে রাইট সাইডে আমরা একটা গ্রিড আইটেম আর একটা লিস্ট আইটেম দেখতে পাচ্ছি। আমরা যদি লিস্টে ক্লিক করি তাহলে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো লিস্ট আকারে দেখাবে এবং যে ফোল্ডার আছে সেই ফোল্ডারও লিস্ট আকারে দেখাবে। তাহলে এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, ফাইলের নেম এবং ফোল্ডার নেম, এবং এখানে মডিফাইড যে ডেট আছে সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে যে সাইজ আছে সেই সাইজটা দেখা যাচ্ছে। লেফট সাইডে আমাদের মূলত একটা চেক বক্স আছে এবং এখানে ক্লিক করলে আমাদের যত ফাইল আছে সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে এবং আমরা চাইলে সবগুলো ফাইল আমরা একসাথে ডিলিট করে দিতে পারবো এবং আমরা চাইলে এই ফাইলগুলো কাট করে অন্য ফোল্ডারে নিয়ে যেতে পারবো এবং চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই, যে আমরা এই দুইটা ফাইল সিলেক্ট করলাম এবং এখানে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে ডিলিট যে মেসেজ আছে সেই মেসেজটা দেখাচ্ছে যে এটা ডিলিট হয়ে গিয়েছে। এবং ডিলিট হওয়ার সাথে সাথে আমাদের এখানে নিচে আমাদের যে স্টোরেজ আছে সেই স্টোরেজের ডিটেলস দেখতে পাচ্ছি। আমরা ইনিশিয়াল অবস্থায় এখানে একজন ইউজার মূলত 15 জিবি মূলত স্টোরেজের অ্যাক্সেস পাবে এবং এখানে দেখতে পাচ্ছি যে 2.30 অর্থাৎ এত জিবি অলরেডি স্টোরেজ এখানে পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ 15.31%। আমরা এখান থেকে যদি আরও ডিলিট করে দেই, যে এখান থেকে ডিলিটে ক্লিক করলে তাহলে এটা আমাদের ডিলিট হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি 15.30%। এখানে চাইলে আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারও ডিলিট করে দিতে পারবো। এখানে যদি আমরা ডিলিটে ক্লিক করি তাহলে ফোল্ডারও ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে এখান থেকে এগুলোকে এখান থেকে আমরা কয়েকটা আইটেম চাচ্ছি যে কপি করে আরেক ফোল্ডারে নিয়ে যাব, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে কপিতে ক্লিক করতে হবে এবং কপিতে ক্লিক করার পরে আমরা চাচ্ছি এই যে ফাইলস ফোল্ডার আছে সেই ফাইলস ফোল্ডারে নিয়ে যাব এবং এরপরে এটাকে পেস্ট করে দিতে হবে। তাহলে পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলে এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে, যে আমরা কি নেমে এখানে নাম দিয়ে দিচ্ছি যে ইমেজ। এরপরে অ্যাডে ক্লিক করলে আমাদের এই যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির মধ্যে আমাদের যে ইমেজেস আছে সেই ইমেজেস ফোল্ডারটা অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এর ভিতরে আরও ফোল্ডার অ্যাড করতে পারি, তাহলে এই ফোল্ডারের ভিতরে যেতে হবে সেভ, অর্থাৎ একটা ফাইল ম্যানেজারে যে কাজগুলো করে সেই কাজগুলো মূলত এখানে হচ্ছে। এখানে এই ফোল্ডারে আমরা যদি চাই যে এখানে একটা বড় ফাইল আপলোড করব আমরা, তাহলে এখানে একটা বড় ফাইল আপলোড করে নিচ্ছি। তাহলে এখানে মূলত ফাইল আপলোডের আমরা একটা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি, যে আমাদের এই যে ফাইলটা আপলোড হচ্ছে আমাদের স্টোরেজের মধ্যে সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে কত পার্সেন্ট আপলোড হচ্ছে। এটা 100% হয়ে গেলে মূলত এটা কেটে যাবে। যে আমরা যে ভিডিওটা অ্যাড করলাম সেই ভিডিওটা কিন্তু আমাদের যে স্টোরেজ আছে সেই স্টোরেজের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমাদের 100% দেখাচ্ছে, এটা এখনও সম্পূর্ণরূপে আপলোড হয়নি। এই যে আপলোড হওয়ার পরে এখানে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা মূলত দেখতে পাচ্ছি
এবং এখানে যদি আমরা স্টোরেজ দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের 23% পূর্ণ হয়ে গিয়েছে এবং 3.47 জিবি আমাদের ইউজ হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে কাট করে অন্য ফোল্ডারে নিয়ে যেতে পারবো। আমাদের এই যে এডুকেশন এখানে যদি আমরা পেস্ট করে দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা গেম ফোল্ডারে ছিল, এটা আমাদের এখন চলে আসতেছে এডুকেশন। এবং আমরা চাইলে এটাকে রিনেমও করতে পারবো, যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে অংশটুকু ডিলিটও করে দিতে পারবো, যে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই অংশটুকু এবং রিনেম। তাহলে এই যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু রিনেম হয়ে গিয়েছে। এখানে যদি দেখি তাহলে এটা কিন্তু রিনেম হয়ে গিয়েছে। এইটা মূলত আমাদের একজন ইউজার। আমরা এখান থেকে এটাকে লগ আউট করে দিচ্ছি। তাহলে আমাদের সাইন আপ অপশনের মধ্যে যেটা করতে হবে যে এখানে আমাদের একটা নেম দিতে হবে। এখানে এখানে একটা নেম দিয়ে দিচ্ছি, এরপরে আমাদের ইমেল দিতে হবে মূলত। এরপরে পাসওয়ার্ড। তাহলে এখানে আমাদের একটা ওটিপি ভেরিফিকেশন সিস্টেম আছে, যে আমাদের এটাকে ওটিপিটা ভেরিফাই করতে হবে। তাহলে অবশ্যই ইমেলের মধ্যে যেতে হবে। তাহলে এখানে যদি দেখি তাহলে এখানে এই যে আমাদের ওটিপিটা আমরা দেখতে পাচ্ছি যে 7993, দুঃখিত 9793। এখানে এই ইউজারের জন্য আমাদের যে স্টোরেজ আছে সেই স্টোরেজ 0%, আমরা 0 KB ইউজ এবং 15 জিবির মধ্যে ইউজার মানে কোনো কিছুই আসলে ইউজ করে নেই, সব কিছু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। তাহলে সেমভাবে এখান থেকে আমরা যদি চাই তাহলে এইভাবে মূলত আপলোড করতে পারবো। অর্থাৎ অনেকটা গুগল স্টোরেজের যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভের মতো, অর্থাৎ প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা আমাদের স্টোরেজ তৈরি হবে এবং আলাদা আলাদা ফাইল অ্যাক্সেস, প্রতিটা ইউজার আলাদা আলাদা ফাইলের অ্যাক্সেস পাবে মূলত। এখানে আমরা চাইলে যে কোনো অর্থাৎ একটা ফাইল ম্যানেজারে যে কাজগুলো হয় সেই কাজগুলো মূলত এখানে করতে পারবো। এখানে আমরা ফাইল ম্যানেজারের মধ্যে যেমন আমরা ভিউ করতে পারি, এই ভিউ সিস্টেমটা আমি মূলত করিনি, আপনারা চাইলে করতে পারেন।